গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে গেল কালকের ভিডিও। কালকে গেছে বৃহস্পতিবার। তো সব কাজটা ছেড়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর স্নান করে ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঢুকে সব ঠাকুরকে আমি স্নান করিয়ে সব ধোয়া জামা কাপড় পরিয়ে দিয়েছি, গপুকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো পুজো রেডি করে আগে আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নিই, তারপরেই আমি ঠাকুর ঘরে গিয়ে ঘট পাতি। তো দেখো, রোজকার দিনের মতন আজকেও আমার কোনো রকম লেট হয়নি। আমি আগে ধূপ প্রদীপ দেখিয়ে, এখানে ঠাকুরের গান চলছে টিভিতে, তো সব ঘরে ধুনো দেখিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি এর আগেই বলেছি যে বৃহস্পতিবার দিন করে আমি ধুনো দিই দিনের বেলা। তো এখানে কর্পূর দিয়ে দিয়েছি, দিয়ে সারা ঘরে দুটা রুম রান্নাঘর দেখিয়ে তারপরে ঠাকুর ঘরেও ধুনো দেখিয়ে দিলাম। এখন পাতবো ঘট। তো ঘট পেতে তারপরে আমি পুজোতে বসবো। তো ঘটটা পেতে নিচ্ছি। তো একটু তাড়াতাড়ি করছি, যেহেতু আজকে আমি ভেবেছি দিনের বেলাতেই আমি পড়বো গীতা আর পাঁচালিটা পড়ে রাখবো, কেননা আমার সন্ধ্যাবেলা আজকে হবে না, একটু বেরোবো, ইনভাইট আছে, একখানে যেতে হবে। তো দেখো, ঘট টট পেতে পুজো দিয়ে আমি ভাগবত গীতাটাও পড়ে নিলাম আর পাঁচালিটাও পড়ে নিলাম দিনের বেলাতেই, যেহেতু আমি সন্ধ্যাবেলা পড়ি, কিন্তু আজকে আমি দিনের বেলায় পড়ে নিয়েছি। আর এই যে দেখো, সব পুজো হয়ে গেছে, সব ঠাকুরকে ফল টল দিয়ে দিয়েছি। আর গোপকে আমি দিয়েছি দই দিয়ে, খই দিয়ে দিয়েছি, আর ফল কেটে দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। আমিত্তি এনেছিল হাজব্যান্ড, ওই দিয়ে দিয়েছি। পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে আগে রান্না রেডিটা করে নিলাম আমি। তো দেখো, তার আগে আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে, মামা তো জানোই বৃহস্পতিবার দিন তো মাটন হবেই। তো দেখো, এখানে সব রান্না রেডি করে আমি মাংস করব। তো ভেবেছি বেশি কিছু রান্না করব না আজকে। তো দেখো, যেহেতু ইনভাইট আছে, রাত্রে হাজব্যান্ডই শুধু খাবে, তার জন্য শুধু মাংস করেছি আর ভাত করেছিলাম, আর কিছু করিনি। তো দেখো, মাংস টাংস সোমবার দেখে কষানো হচ্ছে। তো কষিয়ে তারপরে আমি জল দিব। তোমরা জানোই আমি গরম জল দিই কোনো কিছুতেই, আমি কাঁচা জলটা ইউজ করি না। গরম জলটা ইউজ করার চেষ্টা করি আর কি। তো দেখো, জল দিয়ে দিলাম। তো হাজব্যান্ড বললো যে বেশি জল দিবে না, বেশি পাতলা খাবে না আর কি, একটু মাখা মাখা টাইপের হবে। তো এই যে দেখো, জল দিয়ে দিলাম। তো তোমরা দেখো, এই যে দেখো, মাংসটাও হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে দিব। তারপরে তোমার দেখো, এই যে সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি, বললামই আগে। তো এই দেখো, মাংস হয়ে গেছে, আর স্যালাড কেটে নিয়েছি। মাংস আর স্যালাড করেছি। আর যেহেতু আগের দিনও বুধবার দিনও রান্না হয়েছিল, সেই সব শীতের দিন নষ্ট হয় না, একটু রয়ে গেছে, ওই মাছের তরকারি এগুলো সব রয়ে গেছিলো। তারপরে দেখো, খাওয়া দাওয়া সেরে গা হাত পাও ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যাবেলাও আমি ধুনো দিয়ে দিই। ধুনোর মধ্যে কর্পূর, সর্ষা এগুলো দিয়ে আমি সারা বাড়িতে, সারা ঘরে আমি ধুনো দেখিয়ে দিই। এ দেখো, ধুনো দেখিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। তো পুজোতে দিয়েছিলাম মিষ্টি এনেছিল হাজব্যান্ড, মিষ্টি দিয়েছিলাম, আর কাজু বরফি এনেছিল, কাজু বরফি দিয়ে রাত্রের সেবাটা দিয়েছি গপুকে। তো সেবা দিয়ে তারপরে সব ঠাকুরকে শয়ন ড্রেস চেঞ্জ করে গপুকে শয়ন দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি। দেখো, গপুকে ঘুম পাতিয়ে দিয়েছি। তারপরে ঠাকুর ঘর থেকে চলে এসে আমি চা বসিয়ে এসেছি। তারপরে এখন আমি রেডি, যাব বিয়ে বাড়ি। তো এখানে দেখো, সব মেকআপের জিনিসগুলো বের করে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু মেকআপ আর্টিস্টও, যদিও এখন কাজটা একটু কম করছি ঘরের চাপে। তো এই যে দেখো, আর এই গোল্ডেন কালারের শাড়িটা আমি পরবো ভেবেছি। শাড়িটা নতুনই, একদিনও পরা হয়নি, তো ভাবলাম আজকে পরি। আর এই যে দেখো, ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর। তার এদিকে আমি রেডি হচ্ছি, হাজব্যান্ডকে চা করে দিচ্ছে। চাটা আমি বসিয়ে এসেছিলাম, তো হাজব্যান্ড বললো যে আমি বেরিয়ে দিই, তুমি রেডি হও। তো হাজব্যান্ড চাটা রেডি করে নিয়ে আসছে, আমি ওদিকে রেডি হচ্ছি। তো জানোই তোমরা যে আমি রেডি হচ্ছি এখানে। তো জানোই তোমরা যে রেডি হতে একটু সব লেডিস মানুষদেরই একটু টাইম লাগে, তো আমারও সেরকম একটু টাইম লাগে রেডি হতে। তারপরে যাব হাজব্যান্ড যাবে না, ছেলে আর আমি যাব। আর এই যে দেখো, আমি আমার পুরো ফুল লুকটা আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে দেখো, বিয়েবাড়ি পৌঁছে গেছি। ছিল আমার এক দিদির ছেলের বৌভাত, তো সেখানে চলে গিয়েছিলাম। খুব সুন্দর ছিল অ্যারেঞ্জমেন্টগুলো। তো এই দেখো, এখানে সব আমার সব বান্ধবীরাও আছে।
তো এখানে বিয়ে বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করছে, তো এর জন্য ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে দেখো সব বান্ধবীরা বসে আছে, সবাই কফি, পকোড়া, জিলাপি এইসব খাচ্ছে। তারপরে এই যে দেখো আমরা বসে গেছি খাওয়ার, এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে মেনু কার্ড, অনেক কিছুই ছিল। তো দেখো এখানে হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কে মানে কি সুন্দর করে সব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে। তো এই যে দেখো, তো এখানে খাওয়া সার্ভ করে দিয়েছে। এখানে দিয়েছে ভেজ ডাল, বেগুনি, স্যালাড দিয়েছে, ওটা একটা ভেজ নবরত্ন কোরমা টাইপের ছিল। তো আর এখানে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো যদিও চিংড়ি মাছটা আমি খেতে পারি না, তাও মানে দিয়ে গেছে জোর করে। আর এখানে দেখো কাতলা মাছের ছিল কালিয়া, তারপরে ছিল ফ্রাইড রাইস, এ দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আর ছিল মাংস। তো এখানে মাংসও দিয়ে দিয়েছে। তারপরে এই যে দেখো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি তো থাকবে। মিষ্টিটা আমি নিইনি, আমি যেহেতু মিষ্টিটা খাই না, তো মিষ্টিটা স্কিপ করে গেছি। তো আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে জানাবে। অন্য একটা ব্লগ নিয়ে আজকের